ওই ঘাটে আমার ক্ষয় হবে তো দূরের কথা, আমি চলো বরং কিছু কামাই কইরা উদ্ঘাটন করে আনতে পারি, সেখান থেকে কিছু কায়দা কৌশল দয়াল আমাকে বলবে। যে প্রকার এর আগে নারীর কথা বলছি, 3.5 কোটি নারী হলো দেহের মধ্যে, তার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে 72,000। এই 72,000-এর মধ্যে 3টা নারীর কথা বলা হয়েছে, ইরা পিঙ্গলা সুষমা কর্তব্রমা যশ। ধন্যবাদ, অতিবা চমৎকার সুন্দর করে দয়ালের কাছে যাহা আশা করছি তার থেকে বেশি পাইছি নাকি দরদিরা? যে বিষয়ের বস্তুর উপর আলাপ আলোচনা করলো আপনাদের ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে। তবে হ্যাঁ, এই ভালো আলোচনা আমরা পেতাম না যদি এখান থেকে আমরা জিজ্ঞাসাটা না রাখতাম। তাই এই জন্য যদিও কিছু কথা বেশি হয়ে যায়, প্রথম স্টেজে জিজ্ঞাসা রেখেছিলাম। তো একটা মানুষ কেন গুরু ধরতে হয়, কেন গুরু ধরতে হবে? সেপাতি সত্তা থেকে জাত সত্তা রূপান্তরিত হওয়ার জন্য গুরু ধরতে হবে। কারণ আমি আসছি, আমার দেহটা কাম কত লোভময় মচ্ছাদ্যে 6 রিপোর্ট তাড়নায় জর্জরিত হয়ে আছে। তাই এই রিপোর্ট তাড়নার থেকে, এই ঝরা বেদির থেকে মুক্তি হইয়া আমি যেন মহামুক্ত একটা মানুষ হয়ে পরিশুদ্ধ অবস্থানে থেকে এই সেপাতি সত্তাই থেকে আমার সেই গুরুর জাত সত্তাই পৌঁছায় গুরুর সাথে লয় প্রাপ্ত হইতে পারি। এই কারণেই সে কামেল ও মুকাম্মেল একজন সম্মুখ গুরুর সালাত সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। কেন না বাবা, এই যে গুরু ধরতে হবে কেন, মুরিদ হইতে হবে কেন? আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি না? করি। কেন করি? আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি নাকি? কিন্তু আদৌ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পেরেছি কিনা? না 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 না। কেন না? কারণ এই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণ কোথায় করতে হবে? হাদিসে বললেন আতুর রাসূল ওলি আমরে মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা সয়দই সালে। যারা ওলি আমরে মিনকুম, একজন সম্যক গুরু, তার কাছে যাইয়া তার হাতে হাত দিয়া নিজের আমিত্ব সত্তা ওই গুরুর চরণে বিলুপ্ত করে ওই গুরুর সাথে যেই ভক্ত লয় প্রাপ্ত হইতে পারে, যে আত্মসমর্পণ করে, সে কেবল গুরুকে উছিলা করে আমার পরম স্রষ্টাকে লাভ করতে পারে। তাই গুরুর জাত কি? গুরুর জাত, গুরু হলো জাতে খোদাই সত্তা। তাই সেই গুরু রূপে ওই পর্যকে যদি কেউ সেজদায় নিয়োজিত হয় বাবা, দয়ালকে কদম ভুসি করে, তাহলে সে কখন ওই পাপে গণ্য হইতে পারে না। কারণ এই যে সেজদার বিষয় নিয়ে দয়াল অনেক কিছু বুঝ প্রদান করলেন। তো আমরা অনেক কিছু বুঝেছি, জেনেছি, আমি বেশি কথা বলবো না। তাই দয়ালের কথা আমার ভালো লাগছে, তাই আমি আমার সেই মুর্শিদ বর্জক সামনে রেখে আমার দয়ালের আসনে ওই জায়গায় বসাইয়া গুরুর চরণে গুরু পদে একটি ভক্তি দিয়ে আমি আবার দ্বিতীয় পর্ব গানে চলে যাব।